আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকের এই বার্তাটি আপনি কাকতালীয়ভাবে শুনছেন না। হয়তো আপনি একের পর এক ভিডিও স্ক্রল করছিলেন, হয়তো আপনার মন ছিল অস্থির, ভেতরে অজানা একটা শূন্যতা কাজ করছিল। আর ঠিক সেই মুহূর্তে আপনি এখানে থেমে গেলেন। একটু ভেবে দেখুন, এটা কি সত্যিই কেবল অ্যালগোরিদম, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো হিকমা? আজ রাতেই আল্লাহ চান আপনি এটি শুনুন। হ্যাঁ, এই মুহূর্তে, এই অবস্থায়, ঠিক এই সময়ে। কারণ তিনি জানেন আপনার হৃদয় কতটা ক্লান্ত। তিনি জানেন আপনি বাইরে থেকে হাসছেন কিন্তু ভেতরে ভেঙে পড়ছেন। তিনি জানেন রাতের নির্জনতায় আপনি কতবার নীরবে কেঁদেছেন। আপনার চোখের পানি অদেখা নয়। আপনার বুকের ভেতর জমে থাকা ভার কারও অজানা হতে পারে, কিন্তু আসমানের মালিকের কাছে তা সম্পূর্ণ স্পষ্ট। হয়তো আপনি কাউকে বলতে পারেননি আপনার কষ্টের কথা, হয়তো আপনি শক্ত থাকার অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কাছে আপনাকে অভিনয় করতে হয় না। আপনার নীরব দীর্ঘশ্বাস, আপনার ভাঙা স্বপ্ন, আপনার হারিয়ে যাওয়া আশাগুলো সবকিছু তার জ্ঞানের ভেতর আছে। এবং আজকের এই বার্তাটি হতে পারে একটি নরম সান্ত্বনা, একটি গোপন আহ্বান, একটি দয়ালু ডাক। আমি তোমাকে ভুলে যাইনি। তাই মন খুলে শুনুন। হয়তো আজ রাতই আপনার জীবনের একটি নতুন সূচনা। আপনি একা নন। হয়তো এই মুহূর্তে আপনার মনে একটাই কথা ঘুরছে, কেউ আমাকে সত্যিকারে বোঝে না। আমি একাই লড়ছি। আমার ব্যথা কেউ অনুভব করতে পারে না। আপনি চারপাশে মানুষ দেখেন, কিন্তু ভেতরে ভেতরে নিজেকে ভীষণ একা মনে হয়। সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত, আর আপনি নিঃশব্দে আপনার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। কিন্তু থামুন, গভীরভাবে ভাবুন, আপনি কি সত্যিই একা? আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে বোঝা দেন না। এই আয়াত শুধু একটি সান্ত্বনা নয়, এটি একটি ঘোষণা। এটি প্রমাণ যে আপনার বর্তমান কষ্ট, আপনার পরীক্ষা, আপনার সামর্থ্যের ভেতরেই। মানে কি? মানে আল্লাহ আপনার ভেতরের শক্তি আপনার চেয়েও ভালো জানেন। আপনি হয়তো নিজেকে দুর্বল ভাবছেন, কিন্তু তিনি জানেন আপনি কতটা সহনশীল। আপনি হয়তো ভাবছেন, আমি আর পারছি না, কিন্তু আল্লাহ জানেন আপনি পারবেন। আপনার কষ্ট প্রমাণ করে আপনি ব্যর্থ নন। আপনার কষ্ট প্রমাণ করে আপনি গুরুত্বহীন নন। বরং আপনার কষ্ট প্রমাণ করে আপনাকে একটি বিশেষ পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছে। যাকে বড় দায়িত্ব দেওয়া হয় তাকে আগে প্রস্তুত করা হয়। যাকে উঁচু মর্যাদা দেওয়া হয় তাকে আগে ধৈর্যের পাঠ শেখানো হয়। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু এই কান্নাই আপনার হৃদয়কে পরিশুদ্ধ করছে। হয়তো আজ আপনি লড়ছেন, কিন্তু এই লড়াই আপনাকে এমন শক্ত বানাচ্ছে যা আপনি এখনও বুঝতে পারছেন না। মনে রাখবেন, আপনি একা নন। আপনার রব আপনার সাথে আছেন। তিনি দেখছেন, শুনছেন, জানছেন। আর যখন আল্লাহ আপনার পাশে, তখন একা হওয়া অসম্ভব। এই দেরি কেন? হয়তো আপনি বহুদিন ধরে একই দোয়া করে যাচ্ছেন, হয়তো প্রতিটি সিজদায় একই কথা বলেছেন, একই চাওয়া, একই আকুতি, একই কান্না। আর আজ আপনি ক্লান্ত। আপনি ভাবছেন, কেন দেরি হচ্ছে? আল্লাহ কি আমার কথা শুনছেন না? আমি কি যথেষ্ট ভালো নই? অপেক্ষা মানুষের জন্যে সবচেয়ে কঠিন পরীক্ষা, কারণ অপেক্ষার মধ্যে থাকে অনিশ্চয়তা। আমরা ফলাফল চাই, এক্ষুনি, এই মুহূর্তে। কিন্তু আল্লাহর সময় আমাদের সময়ের মতো নয়। দেখুন, আল্লাহ কোরআনে বলেন, আয়াত ৯৪:৫ সূরা আশ-শারাহ, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। একটু গভীরভাবে চিন্তা করুন এই আয়াত নিয়ে। আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি, বলেছেন কষ্টের সাথেই স্বস্তি। এর মানে কি? এর মানে আপনি যখন কাঁদছেন ঠিক সেই সময়ই আপনার জন্যে রহমতের দরজা খোলা হচ্ছে। আপনি যখন অন্ধকারে হাঁটছেন ঠিক তখনই আপনার পথের জন্যে আলো তৈরি হচ্ছে। হয়তো আপনি এখনো দেখতে পাচ্ছেন না, হয়তো ফলাফল চোখে পড়ছে না, কিন্তু আল্লাহর পরিকল্পনা নীরবে কাজ করে যাচ্ছে। কখনো কখনো দেরি শাস্তি নয়, দেরি হল প্রস্তুতি।
আপনি যা চাইছেন তার জন্যে হয়তো আপনার হৃদয়, আপনার চরিত্র, আপনার ঈমান আরও একটু শক্ত হওয়া দরকার। ভাবুন তো, যদি আল্লাহ আপনার সব দোয়া সাথে সাথে কবুল করতেন, তাহলে কি আপনি এত গভীরভাবে তার কাছে ফিরতেন? তাহলে কি আপনার সিজদা এত ভাঙা আর আন্তরিক হতো? এই দেরির ভেতরেই লুকিয়ে আছে আপনার পরিশুদ্ধি। এই অপেক্ষার ভেতরেই তৈরি হচ্ছে আপনার নতুন অধ্যায়। মনে রাখবেন, অন্ধকার কখনো স্থায়ী নয়। ভোর আসার আগে রাত সবচেয়ে গভীর হয়। হয়তো আপনার জীবনের ফজর খুব কাছেই, শুধু আর একটু ধৈর্য, আর একটু ভরসা। হয়তো এটি সতর্কবার্তা। আজ রাতের এই বার্তাটি শুধু সান্ত্বনা নয়, হয়তো এটি একটি নরম সতর্কবার্তা, একটি ভালোবাসার ডাক, একটি দয়ালু স্মরণ করিয়ে দেওয়া। আমরা অনেক সময় ভাবি সতর্কবার্তা মানেই শাস্তি, বিপদ, ক্ষতি বা বড় কোনো আঘাত। কিন্তু আল্লাহর সতর্কবার্তা সবসময় কঠিন হয় না। কখনো কখনো তা আসে একটি নরম অনুভূতির মাধ্যমে, একটি ভিডিওর মাধ্যমে, একটি কথার মাধ্যমে যা হঠাৎ হৃদয়ে গিয়ে লাগে। একটু নিজেকে প্রশ্ন করুন, আপনি কি নামাজে ঢিলেমি করছেন? আগে যেখানে আজান শুনলেই উঠে দাঁড়াতেন, এখন কি একটু দেরি করেন? নাকি বলেন যে আর একটু পরে পড়ব? আপনি কি গুনাহকে হালকা করে দেখছেন? যে কাজ একসময় আপনাকে কাঁপিয়ে দিত, এখন কি তা স্বাভাবিক মনে হচ্ছে? আপনি কি বলছেন, সবাই তো করছে? আপনি কি দোয়া কমিয়ে দিয়েছেন? যে হাত একসময় প্রতি রাতে উঠত, সেটা কি এখন ক্লান্ত হয়ে পড়েছে? আপনি কি ভাবছেন, কি লাভ, কিছু তো বদলায় না? প্রিয় ভাই ও বোনেরা, হয়তো আল্লাহ আপনাকে ফিরিয়ে আনতে চান, শাস্তি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে, ভয় দেখিয়ে নয়, স্মরণ করিয়ে দিয়ে। মনে রাখবেন, সবচেয়ে বড় রহমত হল গুনাহ করার পরও হৃদয়ে অস্বস্তি থাকা, ভুল পথে হাঁটার পরও ভেতরে একটা কাঁপুনি অনুভব করা। কারণ সেই কাঁপুনি প্রমাণ করে আপনার হৃদয় এখনো জীবিত, আপনার ঈমান এখনো নিভে যায়নি। হয়তো আজকের এই বার্তা সেই জীবিত হৃদয়ের জন্যই একটি ডাক, ফিরে এসো। হয়তো আল্লাহ আপনাকে এখনো সময় দিচ্ছেন, এখনো সুযোগ দিচ্ছেন, এখনো দরজা খোলা রেখেছেন। প্রশ্ন হল, আপনি কি সেই দরজায় কড়া নাড়বেন? কান্না বৃথা যায় না। আমরা অনেক সময় মনে করি আমাদের কান্না কেউ দেখে না। রাতের অন্ধকারে বালিশ ভেজানো অশ্রু, নিঃশব্দ দীর্ঘশ্বাস, ভাঙা হৃদয়ের আর্তনাদ সবই যেন অদৃশ্য হয়ে যায়। কিন্তু বিশ্বাস করুন, আল্লাহর কাছে কোনো অশ্রুই বৃথা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সে চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ভাবুন তো, এক ফোঁটা অশ্রু যা শুধু আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায় বা নিজের গুনাহের অনুশোচনায় ঝরে, তা এত মূল্যবান। আপনার রাতের কান্না, যখন সবাই ঘুমিয়ে থাকে আর আপনি একা সিজদায় মাথা রাখেন, আপনার বুক ফেটে যাওয়া দোয়া, আপনার কাঁপা কণ্ঠে বলা ইয়া আল্লাহ, সবই গোপনে লেখা হচ্ছে। হয়তো মানুষ আপনাকে দুর্বল ভাবে, হয়তো কেউ জানেই না আপনি কতটা লড়ছেন, কিন্তু আসমানের ফেরেশতারা সাক্ষী, আপনি হাল ছাড়েননি। কান্না দুর্বলতার চিহ্ন নয়, কান্না হল হৃদয়ের পরিশুদ্ধি। যে হৃদয় শক্ত হয়ে গেছে সে কাঁদতে পারে না, যে হৃদয় জীবিত সে অনুতপ্ত হয়, সে ফিরে আসতে চায়। হয়তো আপনার জীবনে এখনও বড় কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, হয়তো পরিস্থিতি আগের মতোই আছে, কিন্তু কে জানে, হয়তো আপনার ভাগ্য বদলের সূচনা ইতিমধ্যেই হয়ে গেছে। আল্লাহর পরিকল্পনা নীরবে কাজ করে, ফলাফল প্রকাশ পেতে সময় লাগে। বীজ বপনের পর সঙ্গে সঙ্গে গাছ জন্মায় না, কিন্তু ভেতরে ভেতরে শিকড় গজাতে শুরু করে। আপনার অশ্রু হয়তো সেই শিকড়ের মতো, নীরবে, গভীরে, শক্ত মাবে আপনার নতুন ভবিষ্যৎ তৈরি করছে। তাই কাঁদতে লজ্জা পাবেন না, সিজদায় ভেঙে পড়তে ভয় পাবেন না। হয়তো সেই কান্নাই আপনার জান্নাতের পথে আলো হয়ে থাকবে। দোয়া কখনো হারায় না। হয়তো এই প্রশ্নটি অনেকবার আপনার মনে এসেছে, আমার দোয়া কি সত্যিই কবুল হচ্ছে? আমি এতদিন ধরে চাইছি, তবুও কেন কিছু বদলাচ্ছে না? আল্লাহ কি আমার কণ্ঠ শুনছেন? প্রিয় ভাই ও বোনেরা, এই প্রশ্ন করা ঈমানের দুর্বলতা নয়,
এটি একটি অপেক্ষমান হৃদয়ের আর্তনাদ। কিন্তু মনে রাখবেন, দোয়া কখনো শূন্যে মিলিয়ে যায় না, দোয়া কখনো হারিয়ে যায় না, দোয়া কখনো অবহেলিত হয় না। আল্লাহের দরবারে প্রতিটি ইয়া রব পৌঁছে যায়। আপনি উচ্চস্বরে বলুন বা নিঃশব্দে বলুন, হৃদয়ে ভাবুন বা চোখের পানিতে ভাসিয়ে দিন, তিনি সবই জানেন। দোয়া সাধারণত 3 ভাবে কবুল হয়। 1. সাথে সাথে ফল দেওয়া হয়। কখনো আমরা অবাক হয়ে দেখি, যা চেয়েছি তা অল্প সময়ের মধ্যেই পেয়ে গেছি। এটি আল্লাহের সরাসরি অনুগ্রহ। 2. পরে দেওয়া হয়। কখনো আমরা অপেক্ষা করি, দিন যায়, মাস যায়, বছরও যায়। তারপর একদিন বুঝতে পারি যে সময় আমরা চাইছিলাম তখন তা পেলে হয়তো ক্ষতি হতো, কিন্তু আল্লাহ যখন দিলেন ঠিক তখনই সেটি আমাদের জন্য সর্বোত্তম ছিল। 3. অথবা আখিরাতের জন্য জমা রাখা হয়। ভাবুন তো, কিয়ামতের দিন যখন মানুষ নেকির জন্য হাহাকার করবে, তখন আপনি দেখবেন আপনার সেই অশ্রু ভেজা দোয়াগুলো পাহাড় সম সওয়াব হয়ে দাঁড়িয়ে আছে। আর আপনি বলবেন, হায়, যদি দুনিয়াতে আমার কোনো দোয়াই সাথে সাথে কবুল না হতো। দেখুন, আমাদের দৃষ্টিতে দেরি আছে, আমাদের দৃষ্টিতে নীরবতা আছে, কিন্তু আল্লাহের দৃষ্টিতে সবকিছু সুনির্দিষ্ট, সময় মতো, নিখুঁত। কখনো দোয়া কবুল হওয়ার অর্থ আপনি যা চান তা পাওয়া নয়, বরং যা আপনার ক্ষতি করত তা থেকে রক্ষা পাওয়া। কত বিপদ ছিল যা আপনি জানেনই না, কারণ আপনার একটি ছোট্ট দোয়া সেগুলোকে দূরে সরিয়ে দিয়েছে। তাই নিরাশ হবেন না, দোয়া কমিয়ে দেবেন না, হাত নামিয়ে নেবেন না, কারণ দোয়া হল মুমিনের শক্তি। দোয়া হল আকাশের দরজা খোলার চাবি। মনে রাখবেন, আপনার কোনো দোয়াই ব্যর্থ নয়। হয়তো আপনি এখনো ফলাফল দেখেননি, কিন্তু আসমানে আপনার আবেদন ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। আজ রাতের সিদ্ধান্ত। আজ রাতটা যেন অন্য রাতের মতো না হয়। আজ শুধু ঘুমিয়ে পড়ার আগে ফোন স্ক্রল করে সময় নষ্ট করবেন না। আজ রাতটাকে আলাদা করুন, বিশেষ করুন, ইচ্ছাকৃতভাবে আল্লাহর জন্য নির্ধারণ করুন। জীবন পরিবর্তন সবসময় বড় কোনো ঘটনার মাধ্যমে শুরু হয় না। অনেক সময় একটি ছোট, নীরব সিদ্ধান্ত থেকেই বিপ্লব শুরু হয়। হয়তো আজকের রাতেই আপনার সেই শুরু। নিজেকে বলুন, আজ আমি বদলাবো, একটু হলেও বদলাবো। 2 রাকাত নফল নামাজ পড়ুন। দীর্ঘ হতে হবে না, সূরা ছোট হলেও সমস্যা নেই, কিন্তু মনটা খুলে দিন। সিজদা একটু বেশি সময় থাকুন, বলুন, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি। অন্তত 5 মিনিট কুরআন পড়ুন, মাত্র 5 মিনিট, কিন্তু সেই 5 মিনিট হোক মনোযোগ দিয়ে। হয়তো একটি আয়াতই আপনার হৃদয়ে এমনভাবে আঘাত করবে যা আপনার ভেতরের ঘুমন্ত ঈমানকে জাগিয়ে তুলবে। একটি গোপন তওবা করুন, যে গুনাহটি শুধু আপনি আর আল্লাহ জানেন, সেটার জন্য ক্ষমা চান। কাঁদতে পারলে কাঁদুন, না পারলেও অন্তত ভেঙে পড়ার হৃদয় নিয়ে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করুন। একটি নির্দিষ্ট গুনাহ ছাড়ার নিয়ত করুন। সব একসাথে বদলাতে হবে না, শুধু একটি, যেটা আপনি জানেন আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছে। আজ সিদ্ধান্ত নিন, আমি এটি ছাড়ব, ধীরে ধীরে হলেও ছাড়ব। মনে রাখবেন, ছোট সিদ্ধান্তই বড় পরিবর্তনের সূচনা। একটি সিজদা আপনার তাকদীর বদলে দিতে পারে। একটি আন্তরিক দোয়া আপনার অদৃশ্য বাধা সরিয়ে দিতে পারে। একটি তওবা আপনার অতীত মুছে দিয়ে নতুন ভবিষ্যৎ লিখে দিতে পারে। হয়তো আজ রাতেই আসমানে আপনার নামের পাশে লেখা হবে, সে ফিরে এসেছে। তাহলে বলুন, আপনি কি আজ রাতটাকে সাধারণ রাখবেন নাকি বিশেষ করে তুলবেন? আপনি ভেঙে পড়ার জন্য নন। হয়তো আপনি নিজেকে আজ ভাঙা মনে করছেন। হয়তো এতবার হতাশ হয়েছেন যে মনে হচ্ছে আর উঠে দাঁড়ানো সম্ভব নয়। কিন্তু একবার পেছনে তাকিয়ে দেখুন, আপনি যতবার ভেঙেছেন ততবারই আবার দাঁড়িয়েছেন। আপনি যতবার কেঁদেছেন ততবারই আবার নিজেকে সামলেছেন। আপনি যতবার হারিয়েছেন ততবারই কিছু না কিছু শিখেছেন। ভাঙা মানেই শেষ নয়, ভাঙা মানেই আপনি দুর্বল তা নয়। অনেক সময় ভাঙা মানেই নতুনভাবে গড়া হওয়ার প্রস্তুতি। লোহা যেমন আগুনে পুড়ে শক্ত হয়, তেমনি একজন মুমিন পরীক্ষা দিয়ে পরিপক্ক হয়। ঝড়ে যে গাছ টিকে থাকে তার শিকড়ি সবচেয়ে গভীর হয়। মনে রাখবেন, আল্লাহ কখনো এমন কাউকে কঠিন পরীক্ষায় ফেলেন না যাকে তিনি উঁচু মর্যাদা দিতে চান না।
যাকে তিনি কাছে টানতে চান না, যাকে তিনি শক্তিশালী বানাতে চান না। আপনার জীবনের এই অধ্যায়টি হয়তো কষ্টের, কিন্তু এটি অপমানের নয়। এটি প্রস্তুতির অধ্যায়, এটি চরিত্র গঠনের অধ্যায়, এটি ঈমান পরিশুদ্ধ করার অধ্যায়। আপনি ভেঙে পড়ার জন্য সৃষ্টি হননি, আপনি হাল ছেড়ে দেওয়ার জন্য জন্মাননি, আপনি অন্ধকারে হারিয়ে যাওয়ার জন্য নন, আপনি আলো খুঁজে পাওয়ার জন্য। হয়তো এখনও আপনার গল্পের শেষ অধ্যায় লেখা হয়নি, হয়তো আপনি ভাবছেন সব শেষ, কিন্তু আল্লাহর পরিকল্পনায় অনেক সময় শেষ মনে হওয়া জায়গাটাই আসলে নতুন শুরুর দরজা। হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনও শুরুই হয়নি, হয়তো আপনার সবচেয়ে বড় বিজয় এখনও সামনে অপেক্ষা করছে। তাই হাল ছাড়বেন না, কারণ আপনার গল্প শেষ হয়নি, বরং হয়তো ঠিক এখনই নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। অলৌকিক পরিবর্তন আসতে পারে। হয়তো আপনি আজ একেবারেই হতাশ বোধ করছেন, হয়তো মনে হচ্ছে সবকিছু ধ্বংস হয়ে গেছে, হয়তো মনে হচ্ছে ভবিষ্যৎ অন্ধকার এবং আশা শেষ। কিন্তু ভাবুন, একটি মুহূর্তে সব বদলে যেতে পারে। এক মুহূর্তে যা ভেঙে পড়েছে মনে হয়েছিল তা আবার নতুন রূপ পেতে পারে। একটি ফোন কল যা আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন, একটি কুৎসিত পরিস্থিতি হঠাৎ সুন্দরভাবে মসৃণ হয়ে উঠতে পারে। একটি সুযোগ যা আগে কখনো চোখে পড়েনি হঠাৎ আপনার জীবনের দরজায় আঘাত করতে পারে। একটি ক্ষমা, যে ক্ষমা আপনি কখনো আশা করেননি, হঠাৎ আপনার পথে এসেছে। আপনার সম্পর্ক, আপনার হৃদয়, আপনার জীবনের জন্য এক নতুন আলো হয়ে। একটি কবুল হওয়া দোয়া, যে দোয়াটি আপনি রাত দিন বলছিলেন, নিঃশব্দে কেঁদে বলছিলেন, হয়তো আজ রাতেই সে দোয়া আল্লাহর হাতে কবুল হয়েছে। হয়তো সেই দোয়ার ফলাফল, যা আপনি এখনও দেখেননি, খুব শীঘ্রই আপনার জীবনে প্রকাশ পাবে। আল্লাহ বলেন, কুন, আর তা হয়ে যায়। যে কোনো অসম্ভবকে সম্ভব করে দিতে তিনি সক্ষম। যে কোনো হারানো আশা আবার জীবিত করতে পারেন, যে কোনো ভেঙে যাওয়া স্বপ্ন আবার গড়ে দিতে পারেন। আপনার জীবনের নতুন অধ্যায় হতে পারে খুব কাছেই। হয়তো আপনি এখনও বোঝেন না, কিন্তু আল্লাহর পরিকল্পনা নিখুঁত। তাই আপনার হৃদয় ভেঙে পড়বে না, আপনার চোখের অশ্রু বৃথা নয়, আপনার অপেক্ষা হারানো নয়। কারণ হঠাৎ এক মুহূর্তের রহমতে আপনার জীবন এমনভাবে বদলে যেতে পারে যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনার গল্পের পরবর্তী অধ্যায় হয়তো এখনই শুরু হতে চলেছে। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজকের এই বার্তাটি আপনার হৃদয়কে নাড়া দেয়, যদি আপনার চোখে অজানা অশ্রু ভেসে আসে, যদি মনে হয় ভেতরে কিছু জাগছে, তাহলে এটাকে কাকতলীয় ভাববেন না। এটা কোনো সাধারণ ভিডিও নয়, এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি নরম ডাক, একটি প্রেমময় স্মরণ। হয়তো আজ রাতেই আসমান থেকে আপনাকে একটি নীরব বার্তা আসছে, একটি বার্তা যা কেবল আপনার হৃদয়ই শুনতে পারবে। হয়তো তিনি আপনাকে বলছেন, ফিরে এসো, আমি তোমাকে ছেড়ে দেইনি, আমি এখনও তোমার পাশে আছি। আমি জানি তুমি ভেঙে গিয়েছ, কিন্তু আমি চাই তুমি আবার শক্ত হও। আজ ঘুমানোর আগে একটি সিজদা দিন, শুধু 2টি মুহূর্তের জন্য হলেও আল্লাহর দিকে পুরো হৃদয় খুলে দিন। একটি আন্তরিক দোয়া করুন। আপনার দোয়ার শব্দ হোক নিঃশব্দ, আপনার হৃদয়ের অনুভূতি হোক খাঁটি ও ভাঙা। মনে রাখুন, ছোট এই মুহূর্তগুলোই কখনো কখনো জীবনের বড় পরিবর্তনের দরজা খুলে দেয়। হয়তো আপনি এখনও ফলাফল দেখবেন না, হয়তো আপনার পরিস্থিতি আগের মতোই মনে হচ্ছে, কিন্তু আল্লাহর পরিকল্পনা নিখুঁত। তিনি দেখেন যা আমরা দেখতে পাই না। তিনি জানেন কখন কি পরিবর্তন আনতে হবে। হয়তো আগামীকাল সকালে, হয়তো খুব শীঘ্রই আপনার জীবন এমনভাবে বদলাবে যা আপনি আগে কখনো কল্পনাও করতে পারেননি। হয়তো একটি নতুন সুযোগ, একটি নতুন আনন্দ, একটি নতুন শান্তি আপনার জীবনের দরজায় কড়া নাড়বে। তাই আজ রাতের এই মুহূর্তকে হালকা ভাববেন না, আজ রাতের এই অনুভূতিকে উপেক্ষা করবেন না। আপনি ফিরে আসছেন, এটাই গুরুত্বপূর্ণ। আপনার চোখের অশ্রু, আপনার অন্তরের কান্না, আপনার দোয়া সবই আপনাকে আল্লাহর নিকট নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাঁদ।